এখন ঘড়িতে বাজছে 7টা। সন্ধ্যেবেলায় আমরা বেরিয়েছি পিহুর সব পুতুলগুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 27শে মার্চ আর বৃহস্পতিবার। আজকে আমাদের অফিসের ছুটির দিন, তাই পিহুকে নিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ আবার শ্যুট করছি। এখন ঘুরতে পারছে 11টা 15। পিহুর আজকে চুল কাটার পালা। মা বসেছে পিহুকে নিয়ে চুল কাটার জন্য। পিহু চুপচাপ এখন বসে আছে, আর কীভাবে ও চুল কাটছে চুপচাপ বসে আছে সেটার জন্যই মেনলি ভিডিওটা করা, যে কেমন করে ও চুপচাপ চুলগুলো কাটছে। সকাল থেকে তো দুষ্টুমি মানে ছিল চরমে। সকালেই আমার সাথে উঠে আজ বাজার গেছিলো মাছ কেনার জন্য। এখন ওর ডেলি রুটিন হয়েছে সকালবেলা উঠে আমার সাথে বাজার যাবে মাছ কেনার জন্য। তাই মাছ কিনে এসে ওর ব্রাশ করার একটা দুষ্টুমি থাকে, যেগুলো ভিডিও করা হয়নি, ওগুলো ভিডিও করব, কারণ ওই স্মৃতিগুলোই মনে থাকবে। তো সকালে উঠে ঘুম থেকে উঠে ওর আমার সাথে বাজার যাবে মাছ কেনার জন্য। তারপর মাছ কিনে এসে ওর ব্রাশ করার এখন দুষ্টুমি শুরু হয়েছে, কিছুতেই ব্রাশ করবে না। তারপর খেয়ে দিয়ে এবারে এখন চুল কাটা। আর এখন যেহেতু পুরুলিয়ায় রোদের গরমটা প্রচণ্ড, আজকে রোদের তেজ প্রচণ্ড আছে, তার জন্য আর বাইরে চান করে নিয়ে যাওয়া হয় না। এই ও ঘরের মধ্যে খেলাধুলা হবে। আজকে যেহেতু আছি আমরা বাড়িতে, তাই পিউকে নিয়ে আমরাই খেলাধুলো করবো। আর এই ছুটির দিনগুলো বেশ তিনজনে একসাথে থাকি তো খুব ভালো লাগে, এনজয় করি তিনজনেই আমরা। এমনিতে একসাথে থাকা খুব কম হয়, সন্ধ্যেবেলাটা থাকতে পাই, সকালবেলাটা হয় না। অন্যদিন টান অফিসের জন্য পিউ তো মাসির কাছে খেলাধুলো, কিন্তু এবারে শুরু হয়ে গেল মোটামুটি মঙ্গলবার থেকে এবার স্কুল শুরু। তারপর স্কুলে যা মঙ্গলও নয় বুধবার থেকে আবার স্কুল স্টার্ট হয়ে যাবে। পিউ কি হচ্ছে? নেড়া হয়েছে পিউর এক বান্ধবী। না, নেড়া তো হয়নি, না আর যা হয়েছে নেড়া, ওটি দেখে যাও। তাই আমরা ওকে একবার বলেছিলাম যে নেড়া হবে, তাই তখন থেকে ও ভাবছে নেড়া হোক। কিন্তু চুলটা একটু সেভ করে দিচ্ছি, কারণ চুলটা বেড়েছে প্রচণ্ড। এত বড় চুল থাকার জন্য ও তো সবসময় দুষ্টুমি করে, আর গরম পড়ছে ঘেমেও গেছে, তাই খাচ্ছি। এখন ভিডিওটা করছি যাতে দেখি কিভাবে ও চুলটা কাটে, চুপচাপ কাটে না কিরকম দুষ্টুমি করে। আগে দুষ্টুমি করতো, ফোন দিয়ে বসিয়ে রাখতে হতো, তো এখন আমার কাছে কাটলে আর দুষ্টুমি করে না। দোকানে গিয়ে কাটলে একটু মাঝে মাঝে করে, অতটা আমার করে না, এখন বড় হয়ে গেছে তো, ভালো মেয়ে হয়ে গেছে এখন, কি গুড গার্ল হয়ে গেছে, তাই না? গুড গার্ল, যেহেতু স্কুল যাবে তাই জন্য চুলটা একদম ভালো করে কেটে দেওয়া হচ্ছে। কি করবো পিও? ভিডিও একটু বন্ধ করেছিলাম, আর পিউ বলতে শুরু করেছে করো ভিডিও করছি। ঠিক আছে, ও দেখছে, এই তো করছি। ও আবার এই ভিডিওগুলো খেতে খেতে বা অফ টাইমে যখনই টিভি চলে তখনই ইউটিউবে দেখে এগুলি। ও নিজের ভিডিও দেখতে খুব পছন্দ করে। খুব বেশি করে কাটা হয় না, জাস্ট একটুই। হ্যাঁ, একটু কাটিয়ে দেখতে খারাপ না লাগে। আর আমি যেহেতু কাটি অসুবিধা হয় না, মাঝে মাঝে একটু করে সেভ করে দিই। আলটিমেট একটু জাস্ট সেভ করে দেওয়া হলো, কারণ বেশি আবার ছোট করলে বাজে দেখায়, তাই একটু চারিদিকটা একটু সেভ করে দেওয়া হয়েছে। আর এবার পিউ সানের পালা, স্নান করবে। স্নান করার পর তারপর আবার পিউর দুষ্টুমিগুলো রেকর্ড হবে। চোখটা চুপচাপ বন্ধ করছে একবার করে। চোখটা বন্ধ করে রেখেছে। চোখে কাটিনি আমি, কারণ সাইডে কাটছি। এখন ঘড়িতে বাজছে 7টা। পিহু তো বিকেলে ঘুম থেকে উঠতে দেরি করলো, 6টার সময় গেছিলো বাইরে মাঠে খেলাধুলো করে এসছে, আর ওই ঘরে দুষ্টুমি করছে। আর এখন দীপ এই ঘরে ওর বার্থডেতে যে গিফটগুলো পড়েছিল সেখান থেকে ওর যে স্কুল শুরু হবে সেখানে অনেক কিছুই রং পেন্সিল বা অনেক কিছু জিনিস লাগবে, সেগুলোই খোঁজা হচ্ছে যে কী কী আছে। নাহলে সেগুলোই এখন এবারে আমি আর দীপ কিনতে যাবো।
আর পিহুকে মাসি খাওয়াবে, তার জন্য এগুলো সমস্ত দেখে নিচ্ছি, তারপর আমরা বেরোবো। আর পিহুর সব পুতুলগুলো নিয়ে চলছে ওর দুষ্টুমি। ও বাইরে থেকে খেলে ধুলে এসে আর পুতুলগুলো নিয়ে ওর খেলাধুলা এখন চলে। আর এদিকে আমাদের তো চলছেই সমস্ত কিছু দেখা, ওকে যা হোক করে নুকিয়ে আমরা এগুলো করছিলাম, কিন্তু ও চলে আসছে। ও এগুলো এবারে ফেলে এখানে ফেলে এবার ওই দিকের মনোযোগ দিবে ভাবছে, এই জন্যে আমরা চুপি চুপি এখানে করছিলাম। ও কোনটা নিবে সেটাই ভাবছে এখন। ও চুপি চুপি আমরা এই ঘরে করছিলাম সমস্ত কাজগুলো, কিন্তু ও যা হোক করে খবর পেয়েছে আর খেয়েই চলে এসছে। হ্যাঁ একটা দিয়েছে মা ওর। কি এটা? এটা নিয়ে যাবে স্কুলে? বোতল এটা স্কুলে নিয়ে যাবে? এই তো ভালো বোতলটা। হ্যাঁ যত তোর পুতুল ছিল, এদিকে গণেশ দাদা, লক্ষ্মী দিদি, বাবু, ডলি, এগুলো ওর পুতুলের নাম, সবগুলোকে নিয়ে ওর এখন খেলাধুলো চলছে। আর এই ঘরে এখন গেছে বোতলটা নিয়ে এসছে, তার জন্য ওকে বেশ চুপচাপ করে আমরা করছিলাম যাতে দুষ্টুমি বেশি না করে। বোতল এটা কোথায় নিয়ে যাবে তুমি? স্কুলে? স্কুলে এরকম ভাবে জল খাবে? এটা কি করবে? ঢক করে জল খেয়ে নেবে? কতটা খাবে জল? কতটা দেখাও? এতটা। আর তারপর এসেই খেলাধুলো করে এসে একটু বসিয়েছিলাম, একটু সমস্ত কিছু ওর রং করা, এবিসিডি করা, কিন্তু কিছুতেই করতেও চায় না, বদমাস দুষ্টুমি শুরু হয়ে গেছে বেশি এখন। দিন দিন যত বাড়ছে ওর দুষ্টুমি বাড়তেই থাকছে। আগে যেমন প্রথম যেহেতু এগুলো করতে খুব ইন্টারেস্টিং হবে, একদম পাতার পর পাতা, পুরো ডায়েরিটা মোটামুটি শেষের দিকেই চললো। বাই বাই কি টাটা না, এবারে তোমার খাওয়ার পালা, খেয়ে নেবে। এবার এই ঘরে এগুলো শুরু করেছে, ডাস্টবিনে ফেলতে হবে যেটা ছিল ওইটাও গেছে, ও ডাস্টবিনে ফেলেছে। আর এখন বড় হয়ে গেছে দিন দিন, সব নিজের হাতে করবে। সন্ধ্যেবেলায় এখন আমরা বেরিয়েছি পিউর যে পিজি স্কুলের যে কিছু আইটেম ছিল সেগুলো কেনার জন্য। অলরেডি কিছু কেনা হয়েছে, আর এখানে যে শপিং মলটা ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে। এটা থাকার জন্য এখানে আমরা আসতাম আগে, আর আস্তে আস্তে টাইমটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। আগে আসতাম একটু বেরোনোর জন্য, ঘোরার জন্য, এখন পিউ সমস্ত জিনিসপত্র কেনা, পিউ সব জিনিসপত্র কিনে তারপর এবার বাড়ির দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজছে 8টা, আর পিউ খাওয়া দাওয়া চলছিল, পিউরও খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখন ঘড়িতে বাজছে 8টা, আর আমরা জাস্ট এলাম বাইরে, সমস্ত পিউর যে কেনাকাটাগুলো ছিল সেগুলো করে এলাম। আর পিউ আজকের থেকে একটা লুডো নিয়েছে, লুডোটা নিয়ে ওর খুব ভালো লাগছে। লুডো নিয়ে মাসির সাথে, যদিও গুটিগুলো দিইনি কারণ গুটিগুলো খুব ছোট, এখন এই মুখে দিয়ে দিলে মুশকিল, তাই লুডোর এই জাস্ট লুডোর এই যে বোর্ড আছে সেটাই দেওয়া হয়েছে। পিউ তোমার জন্য অনেকগুলো গিফট আনা হয়েছে, তো গিফটগুলো নিয়ে তুমি কিন্তু সব কথা শুনবে আর দুষ্টুমি করবে না। দেখে ওগুলো দেখে দিয়ে দেবে, ঠিক আছে তো? আর তুমি জাস্ট একবার করে দেখে নেবে নাকি? একবার করে দেখাবো তোমাকে। এখন এত শান্ত মেয়ের মতো বলছে কিচ্ছু দুষ্টুমি করবে না, কিন্তু একটু পরে বোঝা যাবে যে কি দুষ্টুমি করে। আজকে আমরা সন্ধ্যায় যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলোকে পিউকে দেখাবো, সেগুলো তার জন্য পিউ লাফালাফি এখন থেকে শুরু হয়ে গেছে। এক একটা করে নাও, এটা কি, এটা মাকে দাও, তোমাকে সব দেখানো হবে। তোমার নতুন স্কুলের সব জিনিসপত্র, সব যেগুলো লাগবে তার এক একটা করে। আর পিউ তো তখন থেকে খুব ইন্টারেস্ট, যখন থেকে নিয়ে এসেছি চোখ বন্ধ করে দিয়েছে একদম। দেখি দাও। আছে এখানে যে পোস্টার কালার,
6টার পোস্টার কালার ওরা বলেছিল, তো এটা বড় সেট ছিল, ওরা বার করে 6টা করে দিয়েছে, তো বলেছে অসুবিধা হলে চেঞ্জ করে দেবে। আর এদের মধ্যে আছে 3টে, একটা হচ্ছে গ্রিন, সরো না তুমি, আমি দেখাই, আচ্ছা দিচ্ছি, গ্রিন, ইয়েলো, রেড, ব্লু, হোয়াইট, ব্ল্যাক। এইগুলো কিছু জিনিস সব স্কুল থেকে লিখে দিয়েছে, এগুলো স্কুলে সব জমা দিতে হবে। তুমি এই সাইডে বসে দেখো। ও আসলে বক্সটা রং বেরঙের, বেশ সুন্দর দেখতে, তো শুরু হয়ে গেছে তো দুষ্টুমি। আর এগুলো নিয়ে ওকে বলেছি যে সাথে সাথে আমাদেরকে দিয়ে দেবে, এগুলো নিয়ে দুষ্টুমি করবে না, কারণ এগুলো আলাদা হবে, সব পাঠাতে হবে স্কুলে। কিন্তু কতক্ষণ, এরপরটা দেখি দাও তো। এরপরে আছে এ দেখো, crayon, কি এনেছি। ও এখন ওটা নিয়ে ব্ল্যাক, কোন কালার একটু পরে দেখলাম না, আরেকটা দেখো কি আসছে। এটা আছে একটা ক্রেয়ন পেন্সিল বলেছিল ওরা লিস্টে কিছু বলে দিয়েছিল, সেই জিনিসগুলি আমরা এনেছি। আর এটাতে আছে অপসরার এক বক্স পেন্সিল, একটা স্যানিটাইজার, একটা ফেভিকল, আর একটা শার্পনার, আর 2টো রাবার। আর তার সাথে আর্ট পেপার গুলো আছে। তার সাথে আছে আর্ট পেপারে হচ্ছে 3টে কালার, একটা হচ্ছে হোয়াইট, পিঙ্ক আর রেড, 3টে কালার। এগুলো সব নিয়ে সব পাঠাতে নিয়ে হবে। যেতে হবে। তো এগুলো সব জিনিসপত্র, যেগুলো আর পিউ এতগুলো সব একসাথে পেয়ে ওর তো শুরু হয়ে গেছে। এগুলো কালার গুলো কি বলো, বলো কালার গুলো কি বলো তো। কালার বলে দাও। তারপর ব্ল্যাক, হোয়াইট কালার, এটা কি ইয়েলো, ঠিক, রেড, আর ব্লু। বাহ, সব রং করবে তুমি। সব রং রেখে দাও। এগুলো এবারে Ma'am সব সব রং এবারে করে সব হ্যাঁ রেখে দিয়ে গেলো। তুমি বুধবার না মঙ্গলবার, বুধবার সব নিয়ে যাবে স্কুল। এগুলো স্কুলে সব জমা করে দেবো আমরা, এগুলো স্কুলেই থাকবে। স্কুলে যখন থাকবে এগুলো নিয়ে ওরা কাজ করাবে। আর আগে আমরা সন্ধ্যাবেলায় বেরোতাম নিজেদের জন্য একটু ঘোরাঘুরি করার জন্য, নিজেদের ঘোরাঘুরি করতে, নিজেদের টাইম পাস করতে। আর এখন বেরোই সমস্ত পিহুর পড়াশোনার সামগ্রী কিনতে। টাইমটা আস্তে আস্তে Change পুরো হচ্ছে চেঞ্জ আমাদের। হচ্ছে। পিহুর এখন সব এবারে যখনই এখন আমাদের সবকিছু পিহু ওরিয়েন্টেড হয়ে গেছে, যা কিছু সব পিহুকে নিয়ে। উইকেন্ড যা থাকবে তাতে ওই পিহুরই সমস্ত পড়াশোনার জিনিসপত্র এখনো বুঝতে পারছি আরো কাজ কিনতে আছে, হবে। এখনো বই যা আছে, বই বা স্কুলে যা জিনিসপত্র, আই কার্ড, সব কিছু নাম লিখতে হবে, রেডি করতে হবে। এখন এগুলোই করবো। এখন বইয়ে, তারপর ও টুপিতে, ব্যাগে সব নাম টাম লিখতে হবে। লিখতে হবে। কিন্তু পার্মানেন্ট মার্কারটা ভুলে গেলাম, ওটা আনতে হবে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে। পার্মানেন্ট মার্কার দিয়ে সব লিখতে হবে। এখন ঘড়িতে বাজছে 9:30 মতো, আর আমরা এখন বসেছি। আজকে যেহেতু ছুটির দিন মেনলি, তার জন্যই টাইম পেয়েছি। পিউর যে স্কুলের আই কার্ড আছে, যে ব্যাগ আছে, একটু আগে যেগুলো বললাম যে কাজগুলো করতে হবে, এইটা একটা যেটা পিউর পাস কার্ড বলতে গেলে, যেখানে আমাদের গেট পাস, যেখানে আমাদের ছবি ছিটাতে হবে। পিউকে আনার জন্য যে যাবে, মানে আমি আর দ্বীপের বা আরও যদি কেউ যায়, তাদের ছবি চেটানো হবে। তার সাথে এখানে আই কার্ডটা আছে, সেই আই কার্ডটা অলরেডি ছবি চেটানো হয়েছে। আর কিন্তু পিহুর জন্য আমাদের সেই কাজগুলোকে মোটামুটি এক্সট্রা আমাদের আধ ঘন্টা লাগছে এক একটা কাজ করতে। আমাদের যা দেরি লাগছে, একটুকুনো শান্তিতে করতে দিচ্ছে না। ওইদিকে যে রং পেন্সিলগুলো আগে বার করলাম, সেগুলো তো ওইদিকে পড়ে আছে, এইদিকে দাগ কেটে একাকার। আই কার্ডের জিনিসটা সেটা খুলে দিয়েছে, খুলে তো ও নিজেই ওর ইউজ করতে শুরু করেছে। আর এটা হচ্ছে ওর কিডজির টুপি। ওকে অ্যাপ্রনটা করে দেখি, অ্যাপ্রনটা কতটা। অ্যাপ্রনটা উপরের দিকে হবে, ঘুরে গেছে। উপরের দিকে হবে মানে ওটা হয়েছে, ঘুরে যায়নি, বড় হয়েছে। দাঁড়া ছবি দেখবি তো, ছবি আয়নাতে দেখবি হ্যাঁ কেমন লাগছে আয়নাতে। অনেক বড়। আজকে এগুলো সব কমপ্লিট করে নিতে হচ্ছে, কারণ আর তো সেরকম ভাবে টাইম পাওয়া যাবে না। শান্ত করে কোনো কিছু দিয়েই ওকে শান্ত করে বসাতে পারছি না। যে কাজটা আমাদের করতে 10 মিনিট লাগতো, ওর জন্য সেটা আমাদের আধ ঘন্টা 45 মিনিট লাগছে। কিছুতেই ওকে বসাতে পারছি না।
বাবাকে দেখি সব দাও, নাম বাবাকে টাম। দেখি দাও। কই দেখি কেমন লাগছে, কই দিকে স্কুলে নানা রকম হাতের কাজ হবে, রঙের কাজ হবে, তখন হয়তো এই অ্যাপ্রনটা পরানো হবে। ওই জন্য অ্যাপ্রনটা, তো ওর যা বড় হয়েছে অ্যাপ্রন। ও গেছে আয়নায় দেখতে কেমন লাগছে নিজে। ওইদিকে সমস্ত আঠাগুলো চিটানো হচ্ছে, আর এদিকে এই যে শুরু করেছে। দেখলে কতটা লাগে গিয়েছে আঠা হাতে, আমার দেখাচ্ছে। ওইখানে ওইখানে ওইখানে। দা দীপ ওইদিকে আঠা চিটাচ্ছে ছবিগুলোতে, আর ও এইদিকে ওর মতো করে এখান থেকে আমার কাছ থেকে নিচ্ছে আঠাটা, আর নিয়ে ওইদিকে ওর হাতে লাগিয়েছে। আর এই হলো শুরু, এবার এই এখন থেকে শুরু হয়েছে রং আঠা সব কিছু, এবার ওর শুধু মাখামাখি চলবে। আজকে বেশ ওর ভালোই হয়েছে। অন্যদিন আমরা হয়তো অফিস থেকে এসে একটু সিনেমা টিনেমা দেখি, তো এখন তো আস্তে আস্তে এই পিউষ শুরু হয়েছে পড়াশোনা, তার মানে আমাদের আস্তে আস্তে এবার এই সবই চলবে। যে আগে সিনেমা দেখতাম সেটাও আস্তে আস্তে বন্ধ হতে চলছে, কমে যাচ্ছে। আমি দেখবো, হয়তো উইকেন্ডে দেখবো। আর সেখানে পিহুর এই দুষ্টুমিগুলো এবারে চলবে সন্ধ্যার থেকে এসে। একটু দাও, আর হ্যাঁ কি দেবো, একটু আটা। আঠা দেবো একটু। কাপড় ভাঁজ। আঠা নিয়ে কি করবে তুমি? আমি সাইকেলে চিটাবো। ওখানে ছিটাবে? তুমি ওটা খুঁজে আচ্ছা। টেনশনে পড়ে যাবে। দাও। কি দেবো? একটু দিচ্ছি দাও। দিচ্ছি, দাও ভিডিও দিচ্ছি। তুমি সেটা হাঁটতে পারছো। ওকে, ওর এই দুষ্টুমিগুলো শুধু দেখার মতো থাকবে, আর যখনই টিভিতে চলবে তখন ও খুব ইন্টারেস্ট পাবে। আবার নিচ্ছে আঠা। হয়ে গেছে না, আঠা দরজা লাগাবে। হ্যাঁ আচ্ছা, এবার আঠা, ঢাকা বন্ধ। এবার ঠান্ডা লেগে যাবে, ঘুমোবে আঠা। না, হ্যাঁ আঠা এবারে ঘুমোবে। না। প্রিয় টুপিতে কি নাম লিখবে বলো? টুপিতে কি নাম লিখবো? বাবার নাম আর না বাবার নাম নয়, টুপিতে কার নাম লিখতে হবে? ওটা কার টুপি? কার টুপি? উদয় গো। এটা কার টুপি? তাহলে কার নাম লিখবো? না, তোমার নাম কি? আর আমি গোলাই। আর বাবার নাম কি? উদয় গোলাই। আর এই ব্যাগে কার নাম লিখেছি? না, ব্যাগে নাম লেখা হয়ে গেছে? কি নাম? কি নাম? ব্যাগে পার্মানেন্ট মার্কারতে অলরেডি নাম লেখা হয়ে গেছে প্রত্যেকটা। এখানে এই যেটা একদম। অ্যাপ্রন আছে তাতেও নাম লেখা আছে। এখন চলছে টুপিটা কোন টুপিতে সাইডে লিখবো? পিছনে? সাইডে লেখো, সাইডে লিখলেই বেশ ভালো লাগে, এইখানটা লিখলে। হ্যাঁ, আর পিউর তো আজকে বেশ মজা হয়েছে, ওর সুন্দর। আজকে আমরা কিছু টিভি দেখিনি, ওর সাথে সারাক্ষণ সন্ধে খেলাধুলাই চলছে, ও তার জন্য সবচেয়ে বেশি ভালো লাগছে। আর শুধু এদিক ওদিক এটা নেবে, পুরো বিছানাটার অবস্থা খারাপ করে রেখেছে। আমার ছোট্ট, আলটিমেট মোটামুটি যতগুলো আমার ছোট্ট। স্কুলের বই ছিল সবগুলোই নাম লেখা কমপ্লিট পিওর। সমস্ত যত এখানে এগুলো আকার যেগুলো বই, এগুলো বিভিন্ন আগের দিন যেগুলো দেখানো হয়েছে সেই বইগুলো সব কিছু আছে। আর এদিকে এই চলছে পিওর দুষ্টুমি, বালিশ নিয়ে ওর দুষ্টুমি চলছে। মাঝে মাঝে খুব বদমাশি করছিল, লেখা যেগুলো লেখা হচ্ছিল সেগুলোকে মুছে দিচ্ছিল। তো পার্মানেন্ট মার্কার দিয়ে সমস্ত এগুলোই মোটামুটি কমপ্লিট লেখা। আর ভেতরেও এরকম নাম লিখে দিয়েছি, এতে উপরের পেজটা মুছে গেলেও বা ছিঁড়ে গেলেও এখানে দেখে বোঝা যায়। আর আজকে এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।